আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের ক্যালকুলেটর ব্যবহার করে অক্টাল সংখ্যা হতে হেক্সাডেসিমেল মান কীভাবে নির্ণয় করা যায় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। যেমন এই 36 সংখ্যাটি অক্টাল সংখ্যা, এটার হেক্সাডেসিমেল নির্ণয় করব, তাও আবার ক্যালকুলেটর ব্যবহার করে। তা অক্টাল থেকে হেক্সাডেসিমেল কীভাবে রূপান্তর করতে হয় ম্যানুয়ালি আমি বিভিন্ন ক্লাস নিয়ে দেখেছি। আজকে মূলত ক্যালকুলেটরের মাধ্যমে দেখাবো। অনেক সময় এমসিকিউ আসলে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা টিক মারতে পারি। যাই সমাধানের চেষ্টা করি। প্রথমে প্রশ্নে দেওয়া আছে অক্টাল সংখ্যা। তা প্রশ্নে যে সংখ্যা দেওয়া আছে ক্যালকুলেটরকে সেই মোডে রেডি করতে হবে। ক্যালকুলেটরের মোড চেঞ্জ করে নর্মাল মোড থেকে অক্টাল মোডে আনতে হবে। কিভাবে? এক্ষেত্রে যে ক্যালকুলেটর অন করার পরে অনের ঠিক পাশে এখানে কিন্তু মোড আছে। মোডে দুইবার ক্লিক করতে হবে। দুইবার মোডে ক্লিক করে আমি যদি একবার 3-এ ক্লিক করি, দুইবার মোড একবার 3, দুইবার মোড একবার 3, তাহলে মোড চেঞ্জ হয়ে এখন ডি মোডে এসেছে, মানে ডেসিমেল মোডে এসেছে। তো ডেসিমেল মোড থাকা অবস্থায় আমাকে আবার অক্টাল মোড নিতে হবে। এই ডি লেখা থাকা অবস্থায় এই 36 যদি লিখি তাহলে কিন্তু সঠিক সমাধান আমি পাবো না। তাহলে কি করতে হবে? আমাকে আবার অক্টালে নিতে হবে। তো অক্টাল নেওয়ার জন্য আমরা আর একটা কাজ করব। এই অক্টালে একবার ক্লিক করব। এই যে লগ লেখা আছে, লগের ঠিক ডান পাশে ইন লেখা, এইখানে অক্টাল লেখা আছে উপরে, ইনে ক্লিক করব। তাহলে এই যে ও এসেছে, মানে এখন আমার ক্যালকুলেটর অক্টালে রেডি। এবার এই সংখ্যাটি তুলব। এই যে লক্ষ্য করি 3, 6 সংখ্যাটি তুলে নিলাম। তোলার পরে এবার আমরা কি করব? হেক্সাডেসিমেল করব। হেক্সাডেসিমেল রূপান্তর করার জন্য এই যে সমানে ক্লিক করে, ইকুয়াল আছে না, সমানে ক্লিক করে এই যে এখানে হেক্সা লেখা, লগের বাম পাশে এখানে হেক্সা লেখা আছে, এইখানে ক্লিক করব। আমি আবার বলছি, লক্ষ্য করি 36 সংখ্যাটি তোলার পরে এই সমান, তারপরে এই হেক্সা, সমান হেক্সা, এই যে এখানে হেক্সা লেখা, লগের ঠিক বাম পাশে যেটা দিয়ে আমরা পাওয়ার লিখি, ওখানে হেক্সা লেখা আছে। তাহলে উত্তর হলো 1E। এই সংখ্যাটি হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা, 16 ভিত্তিক হেক্সাডেসিমেল সংখ্যা। আচ্ছা, আমি আরেকবার দেখাচ্ছি। আমি আরেকটা সংখ্যা দেখাচ্ছি। 54 সংখ্যাটি হেক্সাডেসিমেল, এইটাকে আমি অক্টাল সংখ্যা 54 সংখ্যাটি, এইটার হেক্সাডেসিমেল করব। আবার ক্যালকুলেটরের মাধ্যমে করি, পরপর 2-3 বার দেখলে মনে থাকবে। ক্যালকুলেটর আবার শুরু থেকে আমি দেখাচ্ছি। এই যে অন করে এই মোডে দুইবার ক্লিক করে 3-এ প্রেস করব। দুইবার মোড একবার 3, দুইবার মোড একবার 3, দুইবার মোড একবার 3, তাহলে পরে এই যে ডি মোডে আসলো, মানে ডেসিমেল মোডে এসেছে, মোড চেঞ্জ হয়ে। এখন আমাকে অক্টাল মোডে নেওয়ার জন্য আর একবার এই ইনে চাপ দিব। ইন লেখা আছে না, ওখানে অক্টাল লেখা আছে, কিন্তু ইনে চাপ দিব। এখন ও এসেছে মানে আমার ক্যালকুলেটর অক্টালে রেডি। আচ্ছা, আর আমরা যে ইএস ক্যালকুলেটর ব্যবহার করি সেখানে এখানে কোনো ক্যালকুলেটর আছে ওসিটি আসে, ওসিটি মানে অক্টাল। আবার এই ধরনের ক্যালকুলেটরে ও আসে, তার মানে ও এসেছে, অক্টালে রেডি। এবার আমি এই সংখ্যাটি তুলে নিব। কিবোর্ড ব্যবহার করে যে 5, 4, এই যে এটা ব্যবহার করে আমি এখানে লিখে নিলাম। এরপরে সমানে ক্লিক করব, সমান, তারপরে এই যে হেক্সাডেসিমেল এখানে লেখা আছে, সমান হেক্সা, একবার সমান আর একবার এই যে হেক্সায় ক্লিক করতে হবে। লগের বাম পাশে এখানে হেক্সা লেখা, তাহলে 2C উত্তর হবে 2C। এই সংখ্যাটি হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা, তাই ভিত্তি হিসাবে 16 লিখেছি। আশা করি এখন তোমরা পারবে। ও আরেকটা দেখাবো, আমার সামনে কিছু শিক্ষার্থী আছে, তারা বলছে স্যার আরেকবার দেখান। ঠিক আছে, আরেকবার দেখাচ্ছি, সমস্যা নেই। এই যে 75 সংখ্যাটিকে আমি এই হেক্সাডেসিমেল করব ক্যালকুলেটর ব্যবহার করে। তো ক্যালকুলেটরের মোড চেঞ্জ করব, তোমরা এখন পারবে, তারপরেও দেখাচ্ছি। মোড চেঞ্জ করার জন্য এই যে দুইবার মোড একবার 3, দুইবার মোড একবার 3, মোড চেঞ্জ হয়ে 10 ডেসিমেল মোডে এসেছে, ডি মোডে এসেছে। ডি মোড থাকাকালীন অবস্থায় আমাদের এই সংখ্যাটি তোলা যাবে না, কারণ এটি অক্টাল সংখ্যা। সেই জন্য মোড চেঞ্জ করে আবার অক্টালে নেওয়ার জন্য এই ইনে আরেকবার চাপ দিব। ইনের উপরে অক্টাল লেখা, এখন ও লেখা এসেছে, মানে অক্টাল এসেছে। এবার এই সংখ্যাটি এখানে তুলব। 75, এই যে 75, এই যে লিখে নিলাম। লেখার পরে সমানে প্রেস করে এই হেক্সাডেসিমেলে চাপ দিব।
ইকুয়াল তারপরে এই হেক্সাডেসিমেল, ইকুয়াল হেক্সাডেসিমেল, তাহলে আসলো আমাদের 3D যে সংখ্যাটি হেক্সাডেসিমেল সংখ্যা। এই সংখ্যাটি হচ্ছে 3D হেক্সাডেসিমেল সংখ্যা। তো এইভাবে আমরা এই অক্টাল হতে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি ক্যালকুলেটর ব্যবহার করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্যালকুলেটর ছাড়াও আমি বিভিন্নভাবে দেখিয়েছি, ক্যালকুলেটর ছাড়া কীভাবে করতে হয় সেগুলো তোমরা হয়তো ক্লাসগুলি দেখেছো। তো যাই হোক, এখন ক্যালকুলেটরকে আমি যদি নর্মালে নিতে চাই তাহলে কি করব? তাহলে একবার ক্লিক করব মোড 1, মোডে আর 1-এ, মোড আর 1 এই দুটো প্রেস করলে আমি আবার ক্যালকুলেটর নর্মালে পাবো।